السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. اللهم صل على محمد اللهم بارك على محمد. أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে কিছু দ্বীনি কথা আলোচনা করার মতো সুযোগ দিয়েছেন, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আশেপাশে অনেক জায়গায় অনেক লাইনের অনেক প্রকারের গুনাহ হচ্ছে। আল্লাহ তাআলা সব প্রকারের গুনাহ থেকে বাঁচায়া এই সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এবং এই চমৎকার পরিবেশ দিচ্ছেন সুস্থতার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে, ইজ্জতের সাথে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে কয়েকটা কথা। এক নম্বরে এই পয়েন্টটা মনে রাখো, সেটা হলো যদি সবাই সবার দায়িত্ব পালন করে, বলো, তাহলে কারো অধিকার খর্ব হবে না। বলো, খর্ব মানে নষ্ট হবে না। সবাই যদি সবার দায়িত্ব পালন করে, অধিকার না খুঁজে, আমরা অধিকারের ব্যাপারে সচেতন, বলো, কিন্তু দায়িত্বের ব্যাপারে অসচেতন। উচিত ছিল আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়া। প্রতিটা মা বাপ কি বলে, আমার সন্তান আমার অধিকার আদায় করে না। সন্তান কি বলে, আমার মাতা পিতা আমার অধিকার আদায় করে না। মালিক কি বলে, কর্মচারী আমার অধিকার আদায় করে না। কর্মচারীরা কি বলে, মালিক আমার অধিকার আদায় করে না। আসলে উচিত হইল যার যার দায়িত্ব পালন করা। বলেন, কি বলছি বলেন তো, উচিত কি যার যার যে যে দায়িত্ব। আমরা সন্তান, কারো না কারো সন্তান কিনা আমরা দুইটা মাধ্যমে দুনিয়াতে আসছি, আব্বা আম্মা, আব্বার আম্মা। আমরা সন্তান হিসেবে মাতা পিতা জীবিত থাকা অবস্থায় 7টা দায়িত্ব আমাদের। বলো, দায়িত্বের পরে আসে অধিকার। অধিকার কাদের? মা বাবার। জীবিত থাকা অবস্থায় 7টা। বলো, মরার পরে 7টা। তাইলে কয়টা হইলো? এখন বলো, এই দায়িত্বগুলো আমাদের জানা থাকা দরকার, কারণ আমরা সন্তান, আমাদেরকে দিতে হবে মা বাবাকে। সন্তানেরও পাবে মাতা পিতা থেকে 14টা, ওগুলো আরেকদিন আলোচনা করবো, আজকে এটা আলোচনা করি। সেটা হলো মাতা পিতা যদি জীবিত থাকে, কি থাকে, কয়টা? মরার পরে কয়টা? মাতা পিতার অবস্থা হবে 2টা, হয়তো মাতা পিতা জিন্দা থাকবে, না হলে যারা জিন্দা আছে এরাও মরে যাবে, আর যারা মরে গেছে এরা তো মরেই গেছে। জীবিত থাকা অবস্থায় কয়টা? মরার পরে ওরা কাগজে কলমে লিখে নিবা। জীবিত থাকা অবস্থায় 7টা কি কি? 1 নাম্বার, মাতা পিতাকে সম্মান করা। কি করা? তোমার ওস্তাদকে তুমি কি পরিমাণ সম্মান করো? আপনি করে বলো, তাই না? কোন মাতা পিতাকে তুমি করে বলা, এটা বিশ্রী একটা ভাষা আমার কাছে মনে হয়। শব্দ হলো 3টা, একটা তুই, একটা তুমি, একটা আপনি, আর আছে শব্দ তুই, এটা স্নেহের, তুমি ভালোবাসার, আপনি সম্মানের, তাই না? মাতা পিতা ভালোবাসারও জিনিস, সম্মানেরও জিনিস। ওস্তাদ ভালোবাসারও জিনিস, সম্মানেরও। তুমি কোন ওস্তাদ, বড় হুজুর আমারে একটু লিখে দাও তো, এ কথা বলো তুমি? ওস্তাদকে কেউ তুমি করে বলে কেন? সম্মান। আর আব্বা আম্মা সম্মানেরও তো তুমি করে কেন বলে? এটা আদবের খেলাপ। বলো, কিসের খেলাপ? কার কি নজরিয়া, কার কি চিন্তা চেতনা আমার জানা নাই, বাকি আমার দৃষ্টিকোণ থেকে এটা আদবের খেলাপ। আব্বাকে মাকে তুমি করে বলা। বলো, দলিল কি? অমুকে তার মারে তুমি করি বলে, অমুকে তার মারে গালি দে, তুমি দিবা? অমুকে তার মারে ফিরা দে, তুমি দিবা? এটা দলিল হইতে পারে না। আমাদের সমস্যা হলো আমরা গুনাহের কাজে, অর্থাৎ উল্টা কাজটার দলিল দিই, উল্টা মানুষের, পাল্টা মানুষের দলিল দেই না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে 1 নম্বর দায়িত্ব সন্তানের কি? কারা দিবে? সন্তানকে। বলো, আমি দিব, পাবে কে? 1 নম্বর কি? আজমত, শ্রদ্ধা, সম্মান। 2 নম্বর এতাআত, অনুসরণ। কি? এখানে একটা সূত্র মনে রাখো, সূত্র বুখারীর বর্ণনা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
মাতা পিতা, ওস্তাদ, স্ত্রী, মুরব্বী, আকাবির, যেই বলো, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের কথাটা হয়, আল্লাহর বিধানের বিরোধী না হয়, তাহলে তাদের কথা মানা যাবে। তাদের কথা কি যাবে? যদি আল্লাহর বিধান বিরোধী হয়, রসুলের তরিকা বিরোধী হয়, মাতা পিতা বললেও মানা যাবে না। 2 নম্বর, অধিক সন্তানের দায়িত্ব হলো মাতা পিতার কি করা? অনুসরণ করা, এতাআত করা, কি করা? আচ্ছা। 3 নম্বর, মাতা পিতাকে মোহাব্বত করা, ভালোবাসা। বলো, তোমার সব ভালোবাসা রাস্তা রাস্তায় শেষ হয়ে যায়, দোকানে দোকানে শেষ হয়ে যায়, ক্লাসে ক্লাসে শেষ হয়ে যায়। এবার আব্বা আম্মাকে আর ভালোবাসার সময় নেই। বাসায় গেলে মুরগির গোস্ত সাইজ ছোট হইলো কেন? তরকারি স্বাদ হইলো না কেন? আমার জন্য তরকারি পাঠাইলেন না কেন? আমি পড়ালেখা করতেছি, উল্টাপাল্টা আচরণ না। মায়ের সাথে মোহাব্বত রাখতে হবে, বাপের সাথে কি রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সন্তান মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, প্রতি দৃষ্টিতে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই, বাপের দিকে 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তুমি তো তাকাও এমনি, হ্যাঁ এমনি মোটা করি, বড় বড় চোখ করে, ডিমা ডিমা চোখ করে না, এরকম না। মোহাব্বত তাকাইতে হবে ইনশাআল্লাহ। বলো, মনে থাকবে তো? 3 নম্বর, মাতা পিতার 4 নম্বর, মাতা পিতার খেদমত করা। কি করা? মাথা একটু তেল দিয়ে দেওয়া, পাটা একটু টিপে দেওয়া, হাতের নখটা কেটে দেওয়া, পায়ের নখটা কেটে দেওয়া, মোজগুলা কেটে দেওয়া। আমি আমার আব্বা চুল কাটি দিই, বাড়িতে গেলে মোজ কেটে দিই। কথা বুঝে আসছে? গোসল করাই দেওয়া, লুঙ্গিটা ধুই দেওয়া, টুপিটা নীল করে দেওয়া, জামাটা ধুয়ে দেওয়া। আমি আমার মায়ের কাপড় দিই বাড়িতে গেলে। এখন আমি পুকুরে নিয়ে যাই, লম্বা কাপড়, ছোট দেখতে আমার কাপড় ধুইতে ভালো লাগতো, লম্বা করে টান দিয়ে এরপর আস্তে আস্তে টানি, তারপরে আসে। মায়ের কাপড় ধুই দেওয়া, বাপের কাপড় ধুই দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ? কি হ্যাঁ, তো আপনাদের মা বাবা আপনাদের গুলো দুই পারে না। আমরা আবার দোয়ার সময় কই, পড়ালেখা করতেছেন, বিশাল কাজ কারবার না, এত বড় হাফেজ সাহেব, এত বড় হুজুর, ওরে বাপরে বাপ, মায়ের কেমনে কাপড় ধুই, ওরে বাপরে বাপ, বাপের কেমনে আবার টুপি ধুই দে, বাপের মাথায় কেমনে আবার তেল দিয়ে দে, কি আছে বাপের মাথায় তো লাঠি দিবে না। খেদমত, বলো কি? খেয়াল রাখা। 5 নাম্বার, মাতা পিতা যেন তোমার কারণে শান্তি পায়। কি পায়? শান্তি পায়। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, উচ্চারণে, ভালোবাসায়, ভালো ভাষা, ভালো শব্দ দুইটা, একটা আচরণ, তোমার চলাফেরা, আর একটা হলো উচ্চারণ, তুমি কিভাবে বলতেছো। 3 নম্বর হলো ভালোবাসা। 4 নম্বর হলো ভালো ভাষা। আব্বা এভাবে না, আব্বু, বাবা, আব্বা কেমন আছেন? আল্লাহ কি বলছেন? ওয়াকুল্লাহুমা, বলো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আও লাইয়িনা, নরম ভাষায় আব্বু, আম্মু। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, বলো না উফ, কোরআনের শব্দ উফ। উফ মানে তোমার কোন আচরণে যেন তাদের মুখ থেকে উফ শব্দটা বাইর না হয়। কি নয়, বাইরে হয়। মনে থাকবে, তোমার কারণে যেন মা শান্তি পায়, তোমার দেখলে মা খুশি হয়ে যায়, আহা আমার কলিজাটা আসছে। তোমার দেখলে যেন মা আতঙ্ক না হয়, আনন্দ হয়। আমার দেখলে, আমি সবসময় বলি যে আমার দেখলে আনন্দ হওয়ার কথা, মোহতারাম সাহেব দেখলে আতঙ্কিত হওয়ার কথা না আনন্দিত হওয়ার কথা? মাতা পিতা দেখলে আনন্দ হওয়া। তুমি মাকে দেখলে মা খুশি হয়ে দেবো, তোমার মা দেখবেন মা খুশি দেবে, এটা না বিষয়, এটা না বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দেন। এরপরে 6 নম্বর হলো কাজায়ে হাজত। মাতা পিতার কোনো প্রয়োজন থাকলে পূরণ করে দেওয়া। বুঝো নাই? একটু বাদ দোকান থেকে ডিম এনে দেওয়া, সাবান এনে দেওয়া, পাতিল ধুয়ে দেওয়া, বা যে কোনো প্রয়োজন গুলা খেয়াল রাখা। আচ্ছা, 7 নম্বর হলো মোলাকাত, মাতা পিতার সাথে সাক্ষাৎ করা। বলো কি করা? এই কথাটা মনে রাখো। এই কথাটা এখন তো তোমাদের সাথে মাতা পিতার সাক্ষাৎ হইতেছে, একসময় তোমরা বড় হবা, চাকরি করবা, অনেক সময় মা বাপের শুধু টাকা পাঠাই দে, টাকা পাঠাই দিলে সব খেদমত হয় না। মাঝে মাঝে মা বাপকে দেখা, আমি প্রতি মাসে একবার যাই, 2 মাসে একবার যাই। কেন? আমি টাকা পাঠাই দিলে তো পারি, যে টাকা আমার খরচ আসতে যাইতে ওই টাকা পাঠাই দিলে ওনাদের 15 দিন 1 মাস চলে দেবো। এটা মোলাকাত, মাঝে মাঝে সাক্ষাৎ করা মাতা পিতার সাথে। বুঝে আসছে কথা? কয়টা হইলো? কয়টা? এটা জীবিতটা না মরাটা? কি এটা কার দায়িত্ব? পারে কে? অধিকার কার? দায়িত্ব কার? আচ্ছা, এবার গেল জিন্দাটা, এবার মরাটা আসো। মাতা পিতা যখন মারা যাবে, 1 নম্বর দোয়ায়ে মাগফিরাত, মাতা পিতার জন্য
মাফের দোয়া চাওয়া, রব্বে হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আল্লাহ আমার মারে মাফ করে দেন, আপনি ছাড়া কে মাফ করবে? আমার যখন সাধ্য ছিল, সাধ্য তো ছিল না, আমার সাধ্য ছিল তাদেরকে কিছু কিনে দেওয়ার, একটা লুঙ্গি, একটা কাপড়, একটা গামছা, একটা শাড়ি, একটু এসি, একটা ফ্যান, কিন্তু আমার সাধ্য ছিল না। আজকে সাধ্য আছে, সাধ্য আছে, মাতা পিতা নাই, তো তারা তো আপনার কাছে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। দোয়া করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে থাকবে, চোখের পানি ফেলে দোয়া করা। কবর যদি চিনা জানা থাকে, কাছে থাকে, যাওয়ার চেষ্টা করা মাঝে মাঝে। বুঝে আসছে কথা? আচ্ছা, 2 নম্বর ইসালে সওয়াব। এটার জন্য কবরস্থানে যাইতে হয় না। ইসাল মানে ফসানো, সওয়াব মানে নেকি। তোমার আব্বা মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তোমার মুরব্বী মারা গেছে, একবার সুবহানাল্লাহ বলো, মনে মনে নিয়ত করলে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত ইমানদার পুরুষ নারী মারা গেছে, এই সুবহানাল্লাহ সওয়াব সবার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিবে না? এটা কি ইসালে সওয়াব বলে। আব্বার কথা মনে পড়লো, মার কথা মনে পড়লো, কোন মুরব্বী মারা গেছে এরকম মানুষের কথা মনে পড়লো, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ? ইসালে সওয়াবের জন্য কোথায় যাইতে হয় না? কবরস্থানে যাইতে হুজুর লাগে না। এখন তো হুজুর দিয়ে দোয়া করে, হুজুর দোয়া করে দেন, মানে হুজুরে উকিল বানায়, হুজুরে দোয়া না করলে দোয়া কবুল হইতো না, আল্লাহ শুনতো না, এরকম মনে রাখা। 3 নম্বর তাজিমে আকরাবা, মানে কি? মাতা পিতার আত্মীয় স্বজন, নানার বাড়ির, দাদার বাড়ির, চাচা জ্যাঠা, আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্মানের সাথে চলা। কথা বুঝে আসছে? মাতা পিতা নাই কিন্তু মায়ের বাপ, মায়ের বোন তো আছে খালা, মা তো নাই মায়ের ভাই তো আছে মামা, বাপ তো নাই বাপের ভাই তো আছে চাচা, বাপ তো নাই বাপের বড় ভাই আছে, তোমার জ্যাঠা আছে না, ওগুলোর সাথে ভালো সম্পর্ক করা। আল্লাহ। 4 নাম্বার ইয়ানাতে আকরাবা, তোমার তোমার আব্বার বোন, ফুফু একটু গরিব, আত্মীয় স্বজনের ভিতরে গরিব আছে, তাদের সাথে একটু সহযোগিতা করা, তৌফিক থাকলে একটু খোঁজ খবর নেওয়া, একটু অভাব থাকলে গোছানোর চেষ্টা করা। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে হলো আদায় করজ ও আমানত। তোমার আব্বা মারা গেছে, দোকানে বাকি পাইতো, আমি এখনো বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ আব্বা ওষুধ দোকান থেকে ওষুধ আনে, আর আব্বা তো চা খায় এক দোকানে কাছে, এই 2টা দোকানে আমি জিজ্ঞেস করি, বা আব্বা বলে যে আমার পুরা বাজারে 200-100 টাকা আছে, ওগুলো আমি দিয়ে দিই, এটা খেয়াল রাখা, কোথায় করজ আছে কিনা, আব্বা চা খাইছে করজ আছে কিনা, দোকানে বাকি আছে কিনা, উনি তো মরে গেল, ওনার কোন দোকানদার টাকা পাবে কিনা, লজ্জা চাইতেছে না এরকম কিনা, এটা খেয়াল রাখা। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে আমানত। আমানত মানে কি? তোমার আব্বার কাছে কেউ আমানত রাখছে, তোমার মায়ের কাছে কেউ আমানত রাখছে, আজকে তারা মারা গেছে, ওই আমানত গুলা পৌঁছাই দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে ইফায় ওসিয়ত। তোমার আব্বা মারা যাওয়ার সময় বলছে, এরে বাবা আমি তো মরে যাব, তোমার বোনটার দিকে খেয়াল রাখিও, ওই তোমার চাচাটার খবর নিও। আচ্ছা, আমি তো মারা যাব, এই মসজিদের ইমাম সাহেবটার দিকে খেয়াল রাখিও। আমি তো মারা যাব, এখানে ওই যে এই সম্পত্তিটা এটা আমার না, এটা তোমার ফুফুর, এটা বুঝাই দিও। এই ওসিয়ত যেটা, এটা পরিপূর্ণ করা। কথা বুঝাইতে পারছি নি? আমার কথাগুলো বুঝতেছ? আচ্ছা, এরপরে হইলো 7 নম্বর জিয়ারতে কবর, মাতা পিতার কবর জিয়ারত করা। কি করা? কিতাবে লেখা আছে কবরস্থানে গিয়া প্রথমে সালাম না দেওয়া। কবরস্থানে গিয়ে সালাম দেওয়ার আগে, কথা বলার আগে মুর্দা তোমাকে দেখে, আমাকে দেখে, আমি না দেখলেও। কথা বুঝে আসছে? এই জন্য কবরস্থানে গিয়ে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড দাঁড়াই থাকা, এরপরে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আরদ। এরপরে আরো আছে দোয়া। এরপরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা তাকাসুর, সূরা কাফিরুন, দুরূদ শরীফ পড়ে দোয়া করা। এই 7টা জীবিত থাকা অবস্থায়, 7টা বলো, মাতা পিতার খেদমতে অনেকের জন্য নাজাতের কারণ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? এই একটা ঘটনা ছোট্ট করে শুনো, বুখারীর বর্ণনা। কিসের? 3জন মানুষ রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ করে বৃষ্টি এসছে, তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। কোথায়? গিরিপথ, গিরিপথ, কি পথ? গিরিপথ, উপরে ছাউনি। আল্লাহর কি হুকুম, গর্তের ভিতরে ঢুকার পরে হঠাৎ করে বিশাল একটা পাথর আইসা গর্তের মুখ বন্ধ করে দিছে। কি দিছে? এখন 3জন চিন্তা করছে এখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। এখন 3জনে বসে পরামর্শ করছে, এক কাজ করো, তোমরা যেহেতু বাঁচতে পারবো না, আমাদের 3জনে 3টা ভালো কাজের চিন্তা করে আল্লাহর কাছে বলো। কার কাছে বলো? আর 2টা বলবো না, যেটা এই সম্পৃক্ত এটা বলবো। তার ভিতরে একজন বলতেছে, আল্লাহ আমার মা বাপ 2জন বুড়া ছিল, আমি গরু ফেলতাম, ছাগল ফেলতাম, এগুলা পুরো দিন চড়াইয়া আমি রাত্রি এসে ছাগল থেকে দুধ দহন করে গরম করে মাথা ভিতরে খাওয়ানোর পরে এরপর আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম। একদিন আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে,
আসার পরে আমার আব্বাও ঘুমাই গেছে, মাও ঘুমাই গেছে। এখন আমি দুধ দহন করছি, গরম করছি। এখন তো মা বাপকে আর ঘুম থেকে জাগ্রত করি নেই, ওদের ঘুমের ডিস্টার্ব হবে, কষ্ট হবে, কেমন। তো আমি জাগ্রত না করে অপেক্ষায় ছিলাম। এদিক দিয়ে আমার বাচ্চারা ক্ষুদায় কান্না করতেছিল, স্ত্রীরও খিদা লাগছে, ওরাও দুধ চাইতেছিল, আমি কিন্তু দেই নেই। কেন দেই নেই? প্রতিদিন আমার আব্বা আম্মাকে আগে দিব, এরপর আমার সন্তান স্ত্রীকে দিব। আল্লাহ, এ আমার মা বাপ অনেক রাত্রে, প্রায় শেষের দিকে ঘুম থেকে উঠছে, এরপরে গরম করে তাদেরকে দুধ পান করাইছি, এরপরে আমার ছেলে মেয়ে স্ত্রীকে দিছি, আমি পান করছি। আল্লাহ, এই আমার মাতা পিতাকে যে আমি ভালোবাসলাম, মোহাব্বত করলাম, সম্মান করলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করছিলাম, দুনিয়ার কাউকে দেখানোর জন্য। কথা বলো না করি, বলো না করি। আল্লাহ, এই কাজটা যদি আমি আপনাকে রাজি খুশি করার জন্য করা হয়, আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচায়া দেন। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলো না, পাথরটা 3 ভাগের, তাহলে আর 2টা কি বলে দিমু? না, তোমাদের চোখে ঘুম থাক, থাক, আরেকদিন বলবো, জানুয়ারি মাসে কমু। কমু একটা কই, তাহলে আরেকটা পরে কমু। আচ্ছা, তাহলে চলো আরেকটা কি, আরেকটা হলো, এটা তোমরা যারা যুবক হইতেছো এদের বিষয়ে। এক যুবক বলে, ওইখান থেকে 3 জনের 1 জন তো বললো, আরেকজন যুবকে বলে, আল্লাহ আপনি জানেন আমার এক চাচাতো বোন ছিল, সুন্দরী, সে অভাবী ছিল, আমার কাছে আসছে, আমি তারা টাকা দেই নাই, সহযোগিতা করি নাই। একসময় বলছি তোমাকে আমি সহযোগিতা করতে পারি, কিন্তু তুমি আমার চাহিদা পূরণ করতে হবে, আমার সাথে জানা করতে হবে, গুনাহের কাজ করতে হবে। শেষ তক তার ক্ষুধার্ত বাচ্চা ছিল, সেগুলোর দিকে তাকাইয়া খিদার যন্ত্রণায় আমার কাছে আসছে, আসি গুনার জন্য তৈরি হয়ে গেছে। আমি ঘরের জানালা লাগাইলাম, দরজা লাগাইলাম, যখন আমি অপকর্ম করব, গুনাহ করব, এই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া বলল যে, ভাই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলো না। আমি কখনো আমার চরিত্র ধ্বংস করি নাই, হেফাজত করছি। আজকে বিপদের সময় তুমি আল্লাহকে কি করো? সাথে সাথে আমি ওই জায়গা থেকে ফিরে চলে আসলাম, আর তাকে বললাম হাদিয়া যেটা দিয়ে দরকার আরো বাড়াইয়া দিয়ে বললাম, যাও যাও, আমার আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমাকে মাফ করে দাও। এই যে কাজটা আমি করলাম, আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করছি। আপনি ওই কাজটা যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাথরের আগে তো 1 ভাগ গেছে, পরে আরো 1 ভাগ ফাঁক করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখনো বাইরে হওয়ার সুযোগ নেই। তৃতীয় যুবক দোয়া করতেছে, আল্লাহ আমি একটা কর্মচারী রাখছিলাম, আমার কথাগুলো কি বুঝতেছো তোমরা? এটা বুখারীর হাদিস, এটা গল্প না, এটা হাদিসের ঘটনা। আল্লাহ, আমি একটা কর্মচারী রাখছিলাম, সে 1 সপ্তাহ কাজ করার পরে হঠাৎ করে আমার থেকে মজুরি না নিয়ে চলে গেছে। আমি তার টাকাটাকে আলাদা করে রাখছি। কি করছি? আলাদা করে রাইখা আমি এই টাকাটাকে ছাগল গরু কিনা ব্যবসা বাড়াইতেছিলাম। অনেক বছর পরে ওই কর্মচারীটা হঠাৎ করে আমার কাছে আসি বলে, আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর, এই যে তোর চাকরি যে করছিলাম আমি, তোর কাছে কিছু টাকা পাইতাম, এগুলো আমার দিয়ে দে। এগুলো আমার কি? আচ্ছা মাশাআল্লাহ, আমি তোমাকে খুঁজতেছিলাম, আসো। মনে করো নিয়ে তার কাশিমপুরের মাঠে, ওইখানে গরু ছাগল ভেড়া দুম্বা সব আছে, বলে যে তোমার সম্পদ এগুলা। এখন এই বদলা কি বলে, আমার সাথে মস্কারি করতেছো? আমি কাজ করছি 1 সপ্তাহ, বেতন ভামু কত, আর তুমি আমার কাশিমপুর এত বড় মাঠের গরু ছাগল সব আমার বলতেছো? কেন আমি মস্কারি করতেছি না। তুমি যে টাকাটা আমার কাজ করছো, ওই টাকাটাকে আমি পুঁজি বানাইয়া ব্যবসা বাড়াইতে বাড়াইতে আজকে বিশাল একটা কি হয়ে গেছে, ছাগলের পাল, গরুর পাল, ওটের পাল হয়ে গেছে। আজকে এটা সব তোমার। ওই বান্দা খুশি হয়ে গেছে, সবগুলা নিয়ে এসে চলে গেছে। আল্লাহ, এই কাজটা শুধু আমি আপনাকে রাজি খুশি করার জন্য করছি। যদি আপনাকে রাজি খুশি করার জন্য করা হয়ে থাকে, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়া দেন। সাথে সাথে পুরা পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। এরপরে 3 জন বাইরে হয়ে গেছে। এখান থেকে একটা মাসালা বলবো, মাসালা, যেই কোনো বিপদে, যেই কোনো পেরেশানিতে নেকির দোহাই দিয়া, নেকির উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এটাই। আরেকটা ঘটনা শুনাই সংক্ষেপে। মুসা আলাইহিস সালাম নাম শুনছো? কালিমুল্লাহ। বলো বলো, কি মুসার নাম? কি? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে গিয়ে থাকবো, তারা দেখতে চাই। তোমার সাথে জান্নাতে কসাই থাকবে। কসাই, কসাই বুঝনি? গরু কাটে না? আচ্ছা, কসাই থাকবো, আশ্চর্য কথা। আচ্ছা, দেখতে গেল কসাইকে, তো পুরা দিন কসাইয়ের সাথে পরিচয় না দিয়া তার সাথে পুরা দিন লগ ধইরা শেষ গেছে। দেখে দে কসাই একটু গোশত তার জুড়িতে নিছে, বাসায় এসে রান্না করিয়া দোলনা নামাইছে, দোলনা থেকে নামাইয়া একটা বয়োবৃদ্ধ মহিলা তারে খাওয়াইছে। খাওয়ানোর পরে বয়োবৃদ্ধ মহিলা মুখে মুখে কি বলতেছে, তখন কসাইরে মুসা আলাইহিস সালাম পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো তোমার এটা কে? এটা আমার মা। তো সে কি বলতেছে? কয় পাগল বুড়া মানুষ,
মাথা ঠিক নেই। কি বলতেছে মানে সে বলতেছে যে যুগের নবী মুসা আলাইহিস সালামের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাত দে। সুবহানাল্লাহ। কয় এই দোয়া কবুল হওয়ার মতো? কয় তুমি আমাকে চিনো? কয় না। আমি যুগের নবী মুসা, আমি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম আমার সাথে জান্নাতে গিয়ে থাকবো, আল্লাহ বলছে তুমি থাকবা কসাই। সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনা। আরেকটা ঘটনা শুনাই দি, এটা হাদিসের ঘটনা। এক সাহাবী নাম হলো আলকামা, বলো অনেকে তো আলকামা শব্দ, বলো কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পূর্বে ওনাকে কালিমা তালকিন করাইতেছিল, কিন্তু মুখে আটকে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, কতটুকু গেলে জড়তা আটকে যায়। আল্লাহ শেষ তক আল্লাহ রসুল বলে যে তার মা বাবা কেউ জীবিত আছে? আছে, তার মা জীবিত আছে। বুড়া মারে ডাকি আনছে, আনার পরে বলে যে আপনার এই সন্তানের উপরে কি আপনি কোনো কারণে কষ্ট পাইছেন, কষ্টে আছেন? যুক্তিযুক্ত কারণে। হ্যাঁ, এই সন্তানকে আমি, ওর বাবা ছোট থাকতে মারা গেছে, আমি তার নিজে মানুষ করছি, বড় করছি, বিবাহ করাইছি, তাকে সে তার স্ত্রীর কথা শুনে আমার খোরপোশ ঠিক মতো দেয় না, আমার ওর সাথে বাজে ব্যবহার করছে, এই জন্য আমি তার উপরে কি আছে অসন্তুষ্ট। তখন আল্লাহ রসুল বলেন যে মা, যদি আপনি আলকামাকে ক্ষমা করে না দেন তাহলে আলকামা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। দুনিয়া থেকে, বলো না, দুনিয়া থেকে যাইতে, আপনি তারা মাফ করে দেন। কারণ আমি মাফ করবো না। এবার আল্লাহ রসুল দেখছেন যে মা তো শক্ত, কষ্ট কঠিন দিছে, তখন বলেন যে সাহাবিরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি আনার পরে আগুন জ্বালাইছে, তো বলে যে আলকামারে নামাও, আলকামারে আগুনে ফেলে দাও। মা তো মা হয় না, মা হয় না, আগুন কেন জ্বালাইছেন ইয়া রাসূলুল্লাহ? তোমার ছেলে আলকামারে আগুনে ফেলাই দিমু। আমি জীবিত থাকতে আমার ছেলেকে আপনি আগুনে ফেলাই দিবেন, যতই আমার মনে কষ্ট থাকুক। আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার আগুন যদি তোমার ছেলেকে ফালাইলে তোমার কষ্ট হয়, তোমার ছেলে যদি বেঈমান হইয়া মারা যায়, ঈমান ছাড়া মারা যায়, তাহলে তো মৃত্যুর পরে জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। মার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে? তাহলে মনে রাখো, এই যে মাতা পিতাকে যদি সন্তুষ্ট করা হয়, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাদিস। আল্লাহ রাসূল বলছেন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, জান্নাত তোমার জন্য। তোমার মাতা পিতা তোমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহ অসন্তুষ্ট হলে তোমার জন্য জান্নাত না জাহান্নাম? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের কথাটা এই যে আমি কিছুদিন আগে বলছিলাম না, 4টার সময় কথা মনোযোগ দিয়ে শোনা যায়, এই ঘুমের আগে দিয়ে কথা, আজকের কথা যত মনোযোগ দিয়ে শুনছো এরকম আর শোনা হয়নি। ঠিক আছে না? আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।